যে কোনো সময় হতে পারে হামলা, এমন শঙ্কা নিয়ে এই দিন পার করছেন ইরানের নাগরিক আর প্রশাসনিক কর্মকর্তারা। ইসরায়েলের আসন্ন সেই হামলা থেকে নিজেকে রক্ষা করতে কতটা সক্ষম তেহরান, তা নিয়ে চলছে বিশ্লেষণ। ইরানের হামলার শিকার হয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের সক্ষমতার বিচারে প্রতিক্রিয়ার ধ্বংসাত্মক পথে যুক্তরাষ্ট্রকে ছাড়া হাঁটবে না ইসরায়েল। সামরিক কিছু ফ্রন্টে তেল আবিব এগিয়ে থাকলেও নিজেদের তৈরি ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে এগিয়ে তেহরান। ৬০ টন বিস্ফোরক ছুড়লেও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার কাছে সেদিন পাত্তা পায়নি ইরান। ৪ থেকে ৭০ কিলোমিটার দূরে থাকা ড্রোন ও রকেট ধ্বংসে কাজ করেছে আয়রন ডোম। স্বল্প পাল্লার ব্যালিস্টিক আর ক্রুজকে থামিয়ে দিয়েছে ডেভিড স্লিং নামের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তেল আবিবের দম্ভ অ্যারো সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা হামলা হলে তা প্রতিরোধে সক্ষম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আর উন্নত এই প্রযুক্তি মস্কো তেহরানকে দিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তাদের। তবে তার কতগুলো কার্যকর করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা। বলা হচ্ছে উন্নত প্রযুক্তির রুশ Su-35 যুদ্ধ বিমানও দিয়েছে রাশিয়া। এছাড়াও ইরানের কাছে আছে স্থানীয়ভাবে তৈরি হওয়া রাভার 373 আর সায়াদ 4B'র মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে নিয়মিত আর রিজার্ভ সৈন্য দুই দিক থেকেই এগিয়ে ইরান। রকেট, আর্টিলারি, ট্যাঙ্ক, সাজোয়াজানের দিক থেকে তেহরান এগিয়ে থাকলেও অর্ধশত যুদ্ধবিমান নিয়ে এগিয়ে ইসরায়েল। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ 9 দেশের তালিকায় ইসরায়েলের নাম থাকলেও নেই ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দাবি, নিজেদের ইউরেনিয়াম দিয়ে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তেহরান। গোয়েন্দা তৎপরতায় এগিয়ে রাখা হয় ইসরায়েলকে। অতীতে গুপ্তচরদের কাজে লাগিয়ে নিজ ভূখণ্ডেই ইরানের কর্মকর্তাদের হত্যার অভিযোগ আছে আইডিএফের বিরুদ্ধে। রাশিয়া আর ইরানের গোপন মেইল হ্যাকের দায়ও দেয়া হয় তেল আবিবের ওপর। সে তুলনায় গোয়েন্দা কর্মকাণ্ড কাজে লাগিয়ে তেল আবিবকে বড় কোনো চাপে ফেলতে পারেনি তেহরান। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।